যে 1 লিটার লবণে 1 মোল দ্রবণত করা হবে, যে পরিমাণ লবণ, যে পরিমাণ তাপ গৃহীত হয় বা শোষিত হয় সেটাই কি আমাদের দ্রবণতা। এখন অক্সালিক অ্যাসিডের ডাইহাইড্রেট এর 1 মোলের ভর হচ্ছে 126 গ্রাম। আমি 100 ml এর একটা দ্রবণ বানাবো, ঠিক আছে? তাহলে 1 মোলার দ্রবণ বানাইতে হলে সেখানে নিতে হবে কি, ঠিক আছে? এটা বসাইয়া এটাকে আমি 0 করে নেব। আমার এখানে পানি নিতে হবে কতটুকু বলতো? 87.4 গ্রাম, ঠিক আছে? আমি এখানে হচ্ছে পানি নিচ্ছি। টার্গেট কতটুকু? 87.4, বেশি নিয়ে ফেলছি স্যার, আমার তো সরি। হয়ে গেছে, যাই হোক, ঠিক আছে? অল্প একটু বেশি অসুবিধা নেই। পানি নেওয়ার কাজ শেষ। এখন আমার প্রথম যে টার্গেট সেটা হচ্ছে পানিটা নেওয়ার পর এই যে আমার থার্মোমিটারটা কি করব, এই যে পানিটা মাঝে নিব, তাহলে পানির যে টেম্পারেচারটা সেটা পাওয়া যাবে। এটা কত আমাদের? এটা হচ্ছে আমাদের T1। এটা কি T1? T1 কেন লাগবে? আমি অক্সালিক অ্যাসিড দেওয়ার পর যখন সেটা গুলবো তার তাপমাত্রা হ্রাস পাবে, তাহলে তখন T2 পাওয়া যাবে। T1 থেকে T2 মাইনাস করলে আমি কি পাবো? আমার ডেলটিটা বা টিটা পাওয়া যাবে, তাই না? সেই জন্য আমার এটা লাগবে। আচ্ছা, এটা এটা দিয়ে তাকে আমি আবার ফিগুর করে নিই। এটা 0 করলাম। এখন হচ্ছে আমার পালা অক্সালিক অ্যাসিড নেওয়ার। অক্সালিক অ্যাসিড কতটুকু নিতে হবে? 12.6 গ্রাম, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড নেওয়া পর্যন্ত আমরা কি করব? এই ফ্যানটা একটু অফ রাখতেছি, না তো বাতাসের কারণে একটা সমস্যা হবে। 12.6 গ্রাম, 1.43, পাতা 12.49, no good to go. Almost 12.6 গ্রাম, 12.57, 12.6 গ্রাম। এতটুকু কাজ আমাদের শেষ। এখন আমাদের যে কাজ, আমরা প্রথমে তার রিডিংটা নিব, ঠিক আছে? এটা আমি মেপে নিলাম, ঠিক আছে? আমরা তো পড়া মাপতে অসুবিধা, ছেড়ে দিচ্ছি। তার রিডিংটা কত আছে স্যার দেখেন তো। কাছে না গেলে দেখবেন না, এটা কাছে গিয়ে দেখতে হবে। ওটা আগে দিয়ে উঠে নিলেন না, প্লিজ। 3 3 3, ঠিক আছে? এখন দেখেন তো, আচ্ছা রিডিংটা দেখেন কত আছে। 0, 3 না 30 কোনটা? আমাদের আছে 32 তে আছে। কত আছে? 32 তে না, 31 এ আছে। এখন কত আছে? 31, ঠিক আছে? তো এই যে টেম্পারেচার কি 131, এটা নোট করে রাখুন, ঠিক আছে? এরপর আমি যে কাজটা করব, 31 তো এবার আমি এখানে ফুল অক্সালিক অ্যাসিডটা কি করব, এখানে ঢেলে দিব। যেটা আছে এই যে 12.6 গ্রাম, তো এটা ঢালবো। ঢালার পর আমার কাজ হচ্ছে এবার এটাকে নাড়া। নাড়ার সময় যেন খেয়াল করবো থার্মোমিটারের বাল্বটা হয় না, এখন ভালোভাবে এটাকে ঘুরে ফেলবে।
যদি তুমি এটা বুঝতেছে না তো ঠিক মতো আমি কাজটা কন্টিনিউ করবো। হ্যাঁ, বুঝতেছি। এখন দেখেন তো রিডিংটা কত দ্রুত দ্রুত দেখেন 2.9 এখন আছে 2.85 দেখে নেন সরি 28.5 আর কি 28.5 এর আগে কত ছিল 31 আর এখন হচ্ছে 28.5 তাহলে ঠিক কত পাইলাম এটা হচ্ছে 28.5 তাহলে ডেলটি কত হলো স্যার মাইনাস করেন ডেলটি মাইনাস করেন কত হবে বলেন 2.5 2.5 কে 4.2 দ্বারা গুণ করেন কত আসে দেখেন এইটা বের করেন আপনারা 2.5 ইনটু 4.2 মোবাইল টোবাইল নাই ক্যালকুলেটর নাই কিছু হয়ে গেছে স্যার 4.2 এর দ্বিগুণ হচ্ছে আমাদের 8.4 আর তার অর্ধেক হচ্ছে আমাদের 2.1 8.4 যোগ 2.1 10.5 তাহলে এটার দ্রবণ তাপ কত 10.5 কিলোজুল পার মোল এটার দ্রবণ তাপ কত 10.5 কিলোজুল পার মোল